এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? ওই আবুল সরকার হারামজাদা ওই কি বলছে, আল্লাহ নাকি এক মুখে 12 কথা কয়। নাউজুবিল্লাহ, শুনেন আপনারা? ওই বলে আল্লাহর কথার নাকি আগাও বুঝে না, মাথাও বুঝে না। আরে হারামজাদা, কুলাঙ্গার, কুত্তার বাচ্চা, তুই বুঝবি কই থেকে? তুই কি কোরআন হাদিস পড়ছস নাকি? তুই তো খাস গাঞ্জা। তুই সারা দিন থাকস গাঞ্জা লয়া, বিড়ি লয়া, সিগারেট লয়া। কতক্ষণ মিথ্যা মিথ্যা বলছি? ওই মিয়া, কোন মুসলমান যদি এই কথা বলে আল্লাহ এক মুখে 12 কথা কয়, তার কথার কোনো আগামাতা বুঝি না, এটা কিন্তু কাফের হয়ে গেছে। কাফের হয়ে গেছে, কাফের 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 কাফের। ওরে যারা সমর্থন করবে ও হইল মুরতাদ। ঠিক কিনা বলেন? এর চাইতে আরো জঘন্য কথা হারামজাদাই কি বলছি বলি, আল্লাহ তুমি একা, আল্লাহকে আরো 12-14টা আল্লাহ বানাইতা, তাইলে তোমার উপর চাপ কম পড়তো। নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে কি কোনো মুসলমান ঠিক থাকতে পারে? এ মুসলমান, আল্লাহর কসম করে বলি, যেই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করা হয়, ব্যঙ্গ করা হয়, এই জমিনে ওয়াজ কইরা লাভ কি? আগে বাউলদেরকে দইরা ঠান্ডা করতে হবে। ঠিক কিনা বলেন? আরে তোরা তো 100 বছর ধইরা, 40-60 বছর ধইরা বাউল গান গাইতাছস গা, আমরা তো কিছু বলি না। কিন্তু কোরআন হাদিসের অপব্যাখ্যা করলে তো এই দেশের মুসলমান তোদেরকে ছাড়বে না। কথা বলেন? আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এর চাইতে আরো মারাত্মক কথা ওই আবুল্লাহ বলছে, আল্লাহ নাকি কোরআনের ভিতরে শুধু নাচতে কইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। শোনেন নাই? শুনছেন? শুনছেন? কয়জনে শুনছেন? হাত উঠান তো দেখি। এই যে না শুনছেন হাত উঠায়েন না। আবেগে কয়জনে শুনছেন যে আবুল্লাহ গানের ভিতরে খালি কয় নাচ, আল্লাহ বলে কোরআনে খালি নাচতে কইছে? কয়জন শুনছেন? যারা হাত উঠেছেন তারা শুনছেন? এবার হাত নামান। শুনছেন? দেখেন কত বড় মূর্খ, কত বড় মূর্খ, কত বড় হারামজাদা। আল্লাহ নাকি কোরআনুল কারীমের সর্বশেষ সূরা, সূরার নাম কি? সূরাতুন নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহ কয় নাস। আল্লাহ নাকি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, আবুল্লাহকে এখনো কইছে নাস। মালিকিন নাস কয় এখনো কইছে নাস। ইলাহিন নাস কয় এখনো কইছে নাস। হাসেন? ওরে তো জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে মাইরা ফালান দরকার। ওরে যারা সমর্থন করে ওগুলারও মারা দরকার। এ বাউল, তুই যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, কারি আসাদের সামনে আয়। 50 লাখ না 1 কোটি টাকা চ্যালেঞ্জ। হারামজাদা, কোরআনের ব্যাখ্যা জানোস না, অনুবাদ জানোস না, কেন কোরআনের অপব্যাখ্যা করস? কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ কি নাসা? মালিকিন নাস এর অর্থ কি নাসা? আস্তাগফিরুল্লাহ। এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটা তো আগে বুঝতে হবে। হ্যাঁ, এই সূরাটা আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন পরিস্থিতিতে, কি কারণে এই সূরাটা নাজিল করলেন সেটা তো আগে জানতে হবে। হারামখোরের বাচ্চা না জানে কয় আল্লাহ বলে নাচতে বসি। অথচ এই সূরাটা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, কারণ হলো, শুনতেছেন? কথাগুলো ভালো করে খেয়াল করে যান, নাহলে তো আপনারা আবার ওদের সাথে ফাইট করতে পারবেন না, বাহাস করতে পারবেন না। দেখবেন ওই আউল ফাউলদের সাথে, ওদের দোসরদের সাথে আপনাদের ঝগড়া লেগে যাবে। না শুনলে, না বুঝলে আপনারা ওদের সাথে কিভাবে ওদের সাথে তর্ক করবেন। আগে শোনেন এই সূরাটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। সেই প্রেক্ষাপটটা ছিল আপনার আমার কলিজার টুকরা বিশ্ব নবী রহমাতুল্লিল আল্লাহর নবীকে একজন ইহুদি জাদুকর, ইহুদি আমার নবীরে জাদু করছিল। জাদু কি করছে? একজন ইহুদি জাদুকর আমার নবীরে জাদু করছে। আমার নবী এমন অসুস্থ হয়ে গেছে,
আল্লাহ নবী হাঁটতে পারে না, চলতে পারে না, এমন অসুস্থ হয়ে গেছে জাদুর প্রভাবে। এত চিকিৎসা করে, কোনো চিকিৎসায় কাজ হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে, এ সাহাবীরা, আমাকে এমন ভাবে জাদুতে আক্রান্ত করছে, আমাকে এমন ভাবে ইহুদিরা জাদু করছে, আমি যদি নবী না হইতাম তাহলে আমি পাগল হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে নবী বানানোর কারণে ওই জাদু আমার মাথায় প্রভাব করতে পারে নাই, ওই জাদুর অ্যাকশন আমার মস্তিষ্কে আসে নাই। আমি যদি নবী না হইতাম তাহলে এই জাদুর প্রভাবে আমি মাজনুন, পাগল হয়ে যাইতাম। আল্লাহ নবী অনেক দিন পর্যন্ত অসুস্থ, কোনোভাবেই আল্লাহ রাসূল সুস্থ হয় না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল, যাও যাও, আমি আমার যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কিছুই সৃষ্টি করতাম, সেই নবী আজকে অসুস্থ, ইহুদিরা তাকে জাদু করছে, আমি আমার হাবিবকে সুস্থ করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও, আমি আল্লাহ দুইটা সূরা নাজিল করলাম, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। এই দুইটা সূরা নিয়ে জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে একজন ইহুদি জাদুকর জাদু করছে আপনাকে মেরে ফেলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করার জন্য এমন দুইটা সূরা নাজিল করছে। আল্লাহ তাআলা এই সূরা দুইটা আপনাকে তেলাওয়াত করে আপনার শরীরের মধ্যে ফু দিতে বলছে। আল্লাহ তাআলার নির্দেশ পায়া সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত করে আল্লাহ নবী তার শরীর মোবারকের মধ্যে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ নবী সুস্থ হয়ে গেছে। এই সূরা নাসের অর্থ হলো, আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি মানুষের রব, আমি মানুষের রব, আল্লাহর কাছে আশ্রয় চাই। আপনারাই বলেন, আল্লাহ তাআলার কাছে আশ্রয় না চাই আমাদের কোনো উপায় আছে? বিপদে আপদে, বালা মুসিবতে, সুখে দুঃখে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে বলছে, নবী আপনি আমার কাছে সাহায্য চান, আশ্রয় চান, আমি আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনাকে সুস্থ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস এর অর্থ হলো, আমি মানুষের রব আল্লাহর কাছে আশ্রয় চাই। দ্বিতীয় আয়াতের অর্থ হলো মালিকিন নাস। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর অধিপতি কে? বিশাল এই সাম্রাজ্যের মালিক, সূর্যের মালিক, চন্দ্রের মালিক, আকাশের মালিক, সব কিছুর মালিক আল্লাহ, মালিকিন নাস। এই পৃথিবীর অধিপতি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, তিনি আমাকে সুস্থ করে দিবেন, ঠিক কিনা বলেন? ইলাহিন নাস, আমি মানুষের রব, মানুষের ইলাহ, মানুষের আল্লাহর কাছে আমি সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা বলি? এই আয়াতের অর্থ হলো এগুলো, আমি আল্লাহর কাছে, মানুষের রবের কাছে, পৃথিবীর অধিপতির কাছে আশ্রয় চাই। আর ওই মূর্খ হারামজাদা আবুল্লাহ বলে আল্লাহ নাকি বলছে খালি নাস্তি, আবার আল্লাহ দি ইউয়াসু ইসু, হয়তো মূর্খ, হয়তো কোরআন পড়তে জানে, কয় ইসু ফি সুদুরিন নাস। ওরে পাইলে জুতা দিয়া পিড়াইতাম আর বলতাম সূরা নাসটা সহি করে পড়, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশ সরকারকে বলবো, পুলিশ প্রশাসনকে বলবো, যারা আইন আদালতে আছেন তাদেরকে বলবো, এই আবুল্লাহরে ছাড়া যাইব না, ওর মৃত্যুদণ্ড দিতে হবে। ওরে যদি মৃত্যুদণ্ড না দেওয়া হয় তাহলে বাংলাদেশে আগুন জ্বলবে, ঠিক কিনা বলেন? আর যারা বাউল গান গায়, বাউলদেরকে বলবো, তোমরা গান গাও, তোমাদেরকে তো আর বুঝাইলেও বুঝবা না। তোমরা তো হইলা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামহিম ওয়া আলা আবসারিহিম, তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমাদের তো আর জাত ধর্ম নাই, তোমরা তো গান গাইবা, গাও। এত বছর তো আমরা তোমাদেরকে নিষেধ করি নাই, এখন কেন নিষেধ করলাম? তোমরা যদি সচেতন হয়ে থাকো তাহলে তোমরা বুঝবা আবুল্লাহ কত বড় বেয়াদবি করছে। ওই আবুল্লাহর যদি তোমরাও শাস্তি চাও, মৃত্যুদণ্ড, তাহলে তোমরাও তওবা করে আবার নতুন করে মুসলমান হও, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই।
কিন্তু আবুল্লাহ এত বছর আকাম কইরা এবার কিন্তু কট খায়া গেছে, মামাই কট খায়া গেছে। মামারে সারা যাবে না, মামার দোসরদেরকেও সারা হবে না। আমার রব আমার আল্লাহকে গালি দিয়া বাংলার জমিনে হাঁটবে এত বড় স্পর্ধা কারণ নাই, নাই, ঠিক কিনা বলেন? যেখানে তাওহীদে মুসলমান পাবে সেখানেই গণদোলাই দিবে। শুধু আল্লাহ তাআলাকে নিয়ে বেয়াদবি করছে এখানেই না, আল্লাহর কোরআনকে নিয়ে উপহাস করছে, ঠাট্টা করছে। আল্লাহ তাআলা কোরআনে বলে কি আর বলে কি? ওরে কি মাফ করার কোনো সুযোগ আছে? ওর মৃত্যুদণ্ড ছাড়া বিকল্প আর কোনো পথ, যাতে করে ওর মতো ভণ্ড বেয়াদব কোরআনের অপব্যাখ্যাকারী ওর থেকে যাতে শিক্ষা নেয়, ঠিক কিনা বলেন? এই জন্য যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে ডাকে, আপনারা যাবেন তো? এই মিয়া, যেখানে আল্লাহরে গালি দেয়, আল্লাহর কোরআন নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, যেগুলা কাফের মুশরিকরা করারও সাহস পায় না, যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এর বিচার যদি আমরা করতে না পারি, ওয়াজ মাহফিল করে কি হবে? আগে আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহ রাসূলের ইজ্জত আমাদের রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? যখন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে পারবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত আসবে, ঠিক কিনা বলেন? আর যদি আমরা আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করতে না পারি, আল্লাহর ইজ্জত আল্লাহই রক্ষা করবে, পরিণামে কিন্তু আমাদের উপরে ভূমিকম্পের মতো গজব আসবে। আল্লাহ চাইলে ওই আবুল্লাহরে 1 সেকেন্ডের ভিতরে ফিনিশ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যদি এখন ভূমিকম্প হয়, এর কারণ হলো আবুল্লাহর নাফরমানির কারণে। কারণ আমরা কেন আবুল্লাহর বিচার করলাম না? আল্লাহ বলবে, তোরা যেহেতু বিচার করস নাই, আমি একটা ভূমিকম্প দিমু, আবুল্লাহও মরবো, এখানে আলেমও মরবো, পীরও মরবো, দরবেশও মরবো, ভালো মানুষও মরবো, গাঞ্জাখোরও মরবো, ঠিক কিনা বলেন? এই যে ভূমিকম্প আসে বাংলাদেশে, গতকালকে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? গতকাল বাংলাদেশে 16 ঘন্টায় 5 বার ভূমিকম্প হয়েছে। ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছে, ফিলিপিন্সে ভূমিকম্প হয়েছে। কারণ কি? ভূমিকম্প কেন হবে না? আমরা যেইভাবে আল্লাহর নাফরমানি শুরু করছি, আল্লাহ তাআলা যে এখনো আমাদেরকে জমিনে টিকায় রাখছে, এটাই তো বেশি, এটাই তো বেশি। যখন আবুল আল্লাহর বিরুদ্ধে এমন কথা বলছে, উচিত ছিল সাথে সাথে ওরে গ্রেফতার কইরা, যেহেতু প্রমাণ আছে, কি আছে, ভিডিও আছে, ডকুমেন্টস আছে, কিসের তোর জজ কোর্ট, হাইকোর্ট? সব তো চোর, সব তো চোর। কিসের আবার জজ কোর্ট, হাইকোর্ট? আর কল্লা উড়ায় দাও। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ নবী বলছে তার শাস্তি কল্লা উড়ায় দাও। কি করো? কল্লা উড়ায় দাও, এখানে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নাই। ও মুসলমান, আল্লাহর বান্দারা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর, তোমাদের নবীর উপরে, তোমাদের জন্য যেই কিতাব নাজিল করছি, এই কোরআন নিয়া, এই কিতাব নিয়া কেউ যদি উপহাস করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে, তোমরা তাদের সাথে বসবা না, তোমরা তাদেরকে বয়কট করবা। কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? শুধু আল্লাহ তাআলা এই কথাই বলেন নাই, তাদের বিরুদ্ধে গর্জে ওঠো, তাদেরকে বিচার করো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরুহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। আল্লাহর নবী বলেন, তোমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় হয়, কোনো অপরাধ হয়, তাহলে তোমরা যদি পারো, প্রথমত তোমরা সেটা হাত দিয়া প্রতিহত করো। কি দিয়া? হাত দিয়া প্রতিহত করো। এই যে আবুল্লাহ যে বেফাহেসা কথা বলল, বাংলাদেশের কিছু রাজনীতিবিদ বলে এটা নাকি বাক স্বাধীনতা। বলছে কি? বলছে ওরা যদি ওদের জবান দিয়া আল্লাহ আল্লাহ রাসূলকে অপমান করলে, গালি দিলে, এটা যদি বাক স্বাধীনতা হয়,
তাহলে আল্লাহ কিন্তু আমাদের দুইটা হাত দিছে। এই দুইটা হাত দিয়ে আমরা সুন্দরবনের গজারি দিয়া এমন পিটান পিটামু, আমরা বলবো এটা আমাদের দুই হাতের স্বাধীনতা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই যে আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, মনের ভিতরে আনন্দ লাগছে কি লাগছে না? আর ওর প্রতি ঘৃণা জন্মাচ্ছে কি জন্মাচ্ছে না? আবুল্লাহর কথা শুনলে ওরে পিটাইতে মন চায় কি চায় না? এই যে কোরআনের কথা বলতেছি, শুনতে আপনাদের মজা লাগছে কি লাগছে না? ডায়াবেটিস মাপার একটা মিটার আছে, একটা মেশিন আছে। কথা বলেন, ডায়াবেটিস মাপার কি আছে? মেশিন আছে। জ্বর মাপার মেশিন আছে নাই? প্রেশার মাপার মেশিন আছে আছে? ওই মেয়ে ওটাউটি করেন কে? বহেন, 2 মিনিটে মোনাজাত দিয়ে দেবেন। ওটাউটি করবেন না, একসাথে মোনাজাত দিয়ে আমরা বাড়িতে। এই মিয়া, তোমার এই মাইক তো ওই বুড়া মানুষের দাঁতের মতো খালি লড়তাছে। রাগ করেন না, আপনি এখন লড়ে। যেটা বললাম, ডায়াবেটিস মাপার মেশিন আছে, প্রেশার মাপার মেশিন আছে, জ্বর মাপার মেশিন আছে। আল্লাহ রসুল বলছেন, তোমার ইমানের পাওয়ার আছে কিনা নাকি কইমা গেছে এটারও একটা মিটার আছে, এটারও একটা বায়োমিটার আছে, মেশিন আছে। কি আছে? আজকে সেই মিটার মেশিনটার কথা আপনাদেরকে জানায় যাই যে হুজুর, এতদিন তো শুনছি জ্বর মাপার মিটার আছে, মেশিন আছে, প্রেশার মাপার মেশিন আছে, ডায়াবেটিস মাপার মেশিন আছে, যে কতটুকুন কত পয়েন্ট ডায়াবেটিস আছে, কতটুকুন জ্বর আছে, কতটুকুন প্রেশার আছে। এখন আপনি বলতেছেন ইমান মাপারও নাকি মিটার আছে? হ্যাঁ, ইমান মাপার মিটার হলো, আল্লাহ নবী বলছেন, ইদা হাসারাতকা ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এ আমার উম্মত, কোন নেক আমল করার পরে যদি, ভালো কাজ করার পরে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, কি লাগে? এই যে ওয়াজে আসছেন, কোরআন তেলাওয়াত শুনছেন, শান্তি লাগছে কি লাগছে না? যদি শান্তি লাগা থাকে, ভালো লাগা থাকে, তাহলে আপনি ধইরা নেন আপনার ইমানের পাওয়ার আছে। কি আছে? আর আবুল্লাহর কথা বলার পরে যখন রাগ উঠছে, তাহলে বুঝতে হবে আপনার ইমানের পাওয়ার আছে। আর কেউ যদি কোরআন শোনার পরে, কোরআনের বয়ান শোনার পরে যদি বলে আমার ভালো লাগে না, এই বুঝতে হবে ওইটার ইমান শেষ, ওরে বড় শয়তানে ধরছে। ঠিক কিনা বলেন? আর নাস্তিক, মুরতাদ, বেঈমান আবুল্লাহরে গালি দিলে যদি কেউ যদি বলে আমার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে ওর ইমান শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন, তুমি ভালো কাজ, নেক কাজ করলে যদি তোমার দিলের মধ্যে শান্তি লাগে, আর গুনার কাজ করলে, অন্যায় অশ্লীল কাজ করলে যদি তোমার দুঃখ লাগে, তাহলে বুঝবা তুমি মুমিন, তুমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে বুঝবা তুমি মুমিন, তুমি জান্নাতি। ঠিক কিনা বলেন? এই কারণে মুসলমান, আল্লাহর বান্দারা, আমরা বেশি বেশি করে আল্লাহর কোরআন পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। রাজি আছেন? নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত? আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব, আল্লাহ রাসূলের সুন্নাত গুলো মেনে চলব। কোন আউল ফাউল, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী যারা কথা বলে, আমরা তাদের সাথে মিশব না। রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন বলি আমিন। এই কোরআন শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা বলেন? ও যুবক, মুসলমান, আমি যে কোরআন পড়লাম, এই কোরআন শুধু তেলাওয়াতের জন্যই নাজিল হয় নাই। কিছু সময় কোরআন শুনা, কোরআনের বয়ান শুনে একটু মজা নেবেন, এই কারণেই শুধু আল্লাহর কোরআন নাজিল হয় নাই। এই কোরআন তাবিজ লেখার জন্য নাজিল হয় নাই। এই কোরআন ঝাড়ফুঁক করার জন্য নাজিল হয় নাই। এই কোরআন পানি পড়ার জন্য নাজিল হয় নাই। এই কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নবী আপনি বলে দেন, মক্কার কাফেরদের সামনে, নাস্তিক, মুরতাদ, বেঈমানদের সামনে বলে দেন, খোদাদ্রোহী, ইসলামদ্রোহীদের সামনে বলে দেন, আলা লাহুল খালকু
হক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফিররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, সৃষ্টি যার বিধান চলবে তার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোরআন প্রেমিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআন দিয়ে যদি আমরা শুধু ওয়াজ মাহফিল না, শুধু মসজিদে বয়ান না, কোরআন দিয়ে শুধু খতম পড়া না, তাবিজ লেখা না, এই কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারতাম, এই রাষ্ট্র থেকে চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই যে ময়মনসিংহের হাইওয়ে রোডটা, এই রোডটা যে করছে 10 বছর হয় নাই। 2 দিন পর পর খালি ভাঙ্গে আর গড়ে, ভাঙ্গে আর গড়ে। এই যে ভাঙ্গে গড়ে এর কারণ হলো যারা এই রাস্তার টেন্ডার নেয়, যারা টেন্ডার দেয়, যারা রাস্তার কাজ করে, যারা এই দেশের রক্ষক, তারাই হলো বাক্ষক, তারাই হলো চোর চোর চোর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হক্কানি উলামা ইকরাম যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর। একটা রাস্তা 1-2 বছরে ভেঙে যায়। ভাঙে কেন? কারণ কি? কারণ হইল আলকাতরাটা পর্যন্ত চুরি করে খায়া ফেলা। 1 নাম্বার ইটের জায়গায় 6 নাম্বার ইট দেয়। যেখানে ঢালাই দেওয়ার কথা 6 ইঞ্চি, সেখানে দেয় 3 ইঞ্চি। কন্ট্রাক্টরও চুরি করে, ইঞ্জিনিয়ারও চুরি করে, সব চোর। ঠিক কিনা বলেন? যদি কোরআনের শাসন থাকতো, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হতো। আমি এই কিছুদিন আগে উমরা থেকে আসছি। সৌদি আরবের মক্কা থেকে, মক্কাতুল মুকাররমা থেকে আমি দাম্মাম যাব। দাম্মাম মক্কা শরীফ থেকে দাম্মাম হলো 1200 কিলোমিটার দূর। কয়শো কিলোমিটার? এই যে 1200 কিলোমিটার জার্নি করছি, একটা ঝাঁকিও লাগে নাই, একটা ধাক্কাও লাগে নাই। আর আমার দেশের রাস্তাঘাটের যে অবস্থা, এই রাস্তা দিয়ে যদি কোনো মা বোন যদি প্রেগনেন্ট থাকে, তার ডেলিভারি হয়ে যাবে। অসুস্থ রোগী থাকলে সে আরো অসুস্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? 1200 কিলোমিটার জার্নি করছি, একটা ধাক্কা লাগে না, একটা ঝাঁকি লাগে না। কারণ ওই দেশের রাস্তাঘাট যারা করে, তারা চুরি করে না। চোর জানে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, তার শাস্তি হবে। ঠিক কিনা বলেন? আর এই দেশের চোরেরা জানে আমাদেরকে পুলিশ ধরে নিবে, মামলা দিবে, কোর্টে উঠাবে, উকিল রে 500 টাকার বান্ডিল ধরায় দিব, আর জজ সাহেব রে টাকার বস্তা দিলে মামলা ঠামলা ডিসমিস। কথা বল। এর চেয়ে আর এক্সক্লুসিভ কথা, মক্কাতুল মুকাররমা থেকে গাড়িতে উঠছি রাত 3টা বাজে। মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চলতেছে 150 কিলোমিটার গতিতে। রাত 3টা, কয়টা? 3 থেকে 400 কিলোমিটার মরুভূমির মধ্যে গাড়ি চলছে। একটা মানুষও নাই, একটা পশুও নাই, একটা লাইটের আলোও নাই। চতুর্দিকে শুধু বড় বড় পাহাড় আর মরুভূমি। তো আমি কন্ট্রাক্টরে ডাক দিলাম, এদিকে আসো, এই যে এত রাত্র করে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালাও, কোনো সমস্যা টমস্যা হয় না? তো কন্ট্রাক্টরকে সমস্যা কি বুঝলাম না। আমি বললাম, আইও মুশকিলা, মাফি মুশকিল। আমাকে কস কি? এই রাস্তা যদি আমাকে বাংলাদেশে হইতো, রাত 3টা তো দূরের কথা, আসরের নামাজের পরে কাম সেরা লইত। বুঝেন নাই? কোন কাম? মাশাআল্লাহ। এই দেশে চোরও বেশি, ধার্মিক লোকও বেশি। ঠিক কিনা বলেন? তো আমারে বললো, হুজুর আপনি কি এটা বাংলাদেশ পাইছেন? চোর ডাকাই তো দূরের কথা, শয়তান আপনার দিকে চোখ বাঁকা করে তাকাইব না। আমি বলি কারণ?
বলে সৌদি আরবে হাতে গোনা কয়েকটা আইন আছে, কোন চোর যদি একবার চুরি করে তাকে যদি ধরতে পারে জনসম্মুখে তার হাত কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। কোন ধর্ষক যদি ধর্ষণ করে তাকে ধরতে পারলে পাথর মেরে হত্যা করা হবে। এই কারণেই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। কি করেন? এই কোরআন দিয়া মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়া বয়ান করেন, যাতে মানুষেরা এই কোরআন মানে কোরআন বোঝে। যদি এই কোরআন দিয়া আপনি তাদেরকে দাওয়াত দেন আর তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে এই সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এ মুসলমান, যে কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ের মধ্যে এত শান্তি লাগে, ওই কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, ওই কোরআনের শাসন যদি আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো মানুষ না খেয়েও মরবে না। ঠিক কিনা বলেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেছিলেন, আমি হলাম মদিনার শাসক, আমি হলাম মক্কার শাসক। আমার শাসনকালে আমার রাজ্যের ভিতরে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। এই সুশাসন আপনি একমাত্র কোরআনের আইন ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্রের মধ্যে পাবেন না। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান কোরআনের শাসন প্রতিষ্ঠা করবে তো দূরের কথা, এখন তো মুসলমান জারি গান আর পালা গান নিয়ে ব্যস্ত। কোরআনের শাসন তো দূরের কথা, এখন তো বাংলাদেশের মুসলমানরা আল্লাহর দেওয়া রিজিক খায়া, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ কইরা, আল্লাহর দেওয়া আলো বাতাস গ্রহণ করে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আছে কি আছে না? ওই যে আবুল সরকার হারামজাদা, এই হারামজাদার কত বড় সাহস! 18 কোটি মুসলমানের বাংলাদেশে, এই দেশের মুসলমানরা 2-4 ওয়াক্ত নামাজ কম পড়তে পারে, আবার ঠিক নামাজ পড়ে না, আবার স্বীকার করে ভালো। 30টার জায়গায় রোজা 20টা 10টা কম রাখতে পারে। হজ ফরজ হইল, বখিলামি করে কৃপণতা করে হজ করে না। কোরবানির সময় আইলে পকেটে টাকা থাকে না, যাকাত দেওয়ার সময় আইলে পকেটে মাল থাকে না। ঠিক কিন্তু চোরে যখন চুরি করে তখন বলে স্বর্ণ নিচে কয় বুড়ি, কয় 100 বুড়ি। তুই যাকাত দেওয়ার সময় দেশ 10 বুড়ি, আর চোরে নিলে কস 100 বুড়ি। ঠিক কিনা বলে? এই দেশের মুসলমান ইসলামের 2-1টা হুকুম আহকাম কম মানতে পারে, কিন্তু বাংলাদেশে কোন নাস্তিক মুরতাদ যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে বেয়াদবি করে, সেটা এদেশের মুসলমান মানতে পারে না।